আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন যে গত হাসিনা সরকারের সময় বাংলাদেশে বিপুল পরিমাণে কি হয়েছিল, লুটপাট হয়েছিল, এবং তার সাথে 7 স্টার বলে একটা গ্রুপ ছিল, ভয়ঙ্কর রকমভাবে তারা লুটপাট করেছে। তারা 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে বলে দুর্নীতির যে শ্বেতপত্র বিদ্যুৎ বিভাগে তারা জানিয়েছে। তাহলে বিদ্যুৎ খাতে যদি এত লুটপাট হয়ে থাকে, সড়ক খাতে, পরিবহন খাতে, অথবা মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, তারপরে আমাদের যেটা আছে রূপপুর পারমাণবিক প্রকল্প, সেগুলো থেকে কত লুটপাট হয়েছে। ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ সেক্টর থেকে লুটপাট হয়েছে। এবং এই পাচারে যে মূল হোতা যারা ছিল তাদের নাম বেসিক্যালি হচ্ছে হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার ভাতিজা ভাগ্নে রেদওয়ান মুজিব, নসরুল আহমেদ বিপু, আবুল কালাম আজাদ, আহমেদ কায়কাউস এবং আজিজ খান। এই যে 7 জন, এই 7 জন হচ্ছে লুটপাটের সবচেয়ে বড় হোতা। 7 জন ভিআইপি, এদেরকে বলা হচ্ছে বিদ্যুৎ চোষাহাত। এদেরকে বলা হচ্ছে বিদ্যুৎ চোষাহাত। এরা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে 28 লক্ষ কোটি টাকা 15 বছরে পাচার করেছে। দুর্নীতি দমন কমিশন তারাও ঠিক করেছে যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে সেটা তদন্ত করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার মোটামুটি যারা আওয়ামী লীগের লুটপাটকারী ছিল, আওয়ামী লীগের নেতা নেত্রী ছিল, তাদেরকে ধরার জন্য মোটামুটি একটু কঠোর লাইনেই যাচ্ছে। সেজন্যই হামিদ, আমাদের 2 বারের রাষ্ট্রপতি হামিদ, সেজন্যই কি হয়েছে, সে পালিয়ে গিয়েছে। সেজন্যই সে পালিয়ে গিয়েছে। এখন আবুল কালাম আজাদ, তিনি মনে হয় দেশেই আছেন। কায়কাউস, তিনি তো মনে হয় বিশ্ব ব্যাংকে ছিলেন, এখন তার কি অবস্থা আমি জানি না, তিনি কি দেশে আছেন কিনা। আজিজ খান, তিনি তো সিঙ্গাপুরের নাগরিক, বাংলাদেশে তার কিছু নাই। নসরুল হামিদ বিপু, আমি জানি না তিনি দেশে আছেন কিনা, থাকার কথা না। রেজওয়ান মুজিব সিদ্দিকী, তিনি তো ইউরোপে থাকেন। সজীব ওয়াজেদ জয়, তিনি তো আমেরিকা পাসপোর্ট নিয়েছেন। শেখ রেহানা, তিনি তো আবার লন্ডনে থাকেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কেউই ধরাছোঁয়ার কাছে আশেপাশে নাই। এই যে এত বিপুল লুটপাট যে হয়েছে, সেটা নিয়ে আমাদের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, গত 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি। বিশেষ করে এই খাতে যে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে তা নতুন কিছু নয়, আমরা সবাই জানি। এইসব অনিয়ম এবং দুর্নীতির বিচার হতে হবে। বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেন্টাল এবং কুইক রেন্টাল কেন্দ্রগুলো একাধিকবার সরকারের কাছে বিক্রি করেছে মালিকেরা। সেখানে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে গুটি কয়েক কোম্পানি। পিডিবি সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, 2022-23, 2023-24 অর্থ বছরে হিসাব যোগ করলে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি হবে ক্যাপাসিটি চার্জের পরিমাণ, যা পুরোটাই পাচার হয়েছে। তাহলে বাংলাদেশকে এইভাবে যে লুটপাট করে দিয়েছে, গত সরকার লুটপাট করছে, এই সরকার লুটপাট করছে। বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি লুটপাটের একটা মাধ্যম। মেধা যোগ্যতাকে প্রাধান্য না দিলে, সততাকে প্রাধান্য না দিলে, গণতন্ত্রকে প্রাধান্য না দিলে এভাবেই চলতে থাকবে। ভাগ বাটোয়ারা সবাই হয়তোবা পেয়েছে, সবাই হয়তোবা পাবে। সো আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।